গুড মর্নিং বন্ধুরা, আমি শোভা, দেবশোভার চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই। আমি আবার একবার চলে এসেছি তোমাদের সাথে গল্প করে করে আরেকটি রান্না করতে। আমলকি খুব কম সময়ের জন্য বাজারে পাওয়া যায়। এখন একবার হাটে দেখতে পাবে, তারপর আবার মার্কেট থেকে উধাও হয়ে যায়। তাই এই সময়ে আমার মনে হয়, যেহেতু ন্যাচারাল সোর্স অফ ভিটামিন সি, এই করোনার সময় দেখলামই আমরা ভিটামিন সি এর ক্যাপসুল খেতে হচ্ছে, সেই জন্য এটাকে তাড়াতাড়ি কিছু একটা করে রেখে দিলে খুব ভালো হয়। তাহলে অল্প অল্প করে খাবো আর আমরা ভিটামিন সিটা সহজেই পেয়ে যাব। কয়েকদিন ধরেই এনে রাখা ছিল, জলে ভিজিয়ে রাখছি, কিন্তু করে হয়ে ওঠা হচ্ছে না। দেখো, বেশ সুন্দর টসটসে একদম আমলকিগুলো, তবুও আরও সতেজ তাজা ছিল, কিন্তু ঘরে 2-4 দিন থাকাতে এরকম হয়েছে। আমি ওভারনাইট এটাকে নুন জলে ভিজিয়ে রেখেছিলাম। তারপর এটাকে রান্না শুরু করার আগে একটা শুকনো সুতির কাপড়ে সবগুলোকে মুছে মুছে তুলে নিলাম, আর ওই কাঁটা চামচে করে একটু ফুটো ফুটো করে নিলাম। তাহলে এটাকে যখন সেদ্ধ করব, ভাপাবো, তখন এর মধ্যে নুন জলটা ঢুকেও যাবে আর খুব সুন্দর তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। আর কাঁটা চামচ দিয়ে করলে একবারেই 3-4খানা ফুটো হয়, কাজটা তাড়াতাড়ি হয়ে যায়, তাই করে নিলাম। আমাদের সময় তো কম, যত তাড়াতাড়ি করা যায় আর কি। এইভাবে আমি সব আমলকিগুলোকে করে নিয়েছি। করে নিয়ে একটা কাজ করেছি, এটাকে যদি জলে সেদ্ধ করি তাহলে তো এর গুণাগুণ ভিটামিন সিটা তো পুরোটা না হলেও ম্যাক্সিমাম জলে চলে যাবে। সেই জলটা দিয়ে চুলই ধুই বা যাই করি, নষ্টই হয়ে যাবে। এটা যখন খাবার জন্য করছি, পুরোটাই কাজে লাগানোই ভালো। তাই আমি একটা কুকারে, মানে কুকারের মুখটা অনেকটা ওপেন জায়গা ছিল বলে আমি একটা সুতির কাপড় মুখটায় বেঁধে দিয়েছি, আর জল দিয়ে নিচে জলটা ফুটতে দিয়েছি। জলটা এদিকে ফুটছে, তার মধ্যে সুতির কাপড়টা বেশ যত্ন করে ভালোভাবে বেঁধে দিলাম, আর নিচে যে কাপড়টা ঝুলছে সেটা খুব ভালোভাবে ওপরে কুকারের ডাঁটটায় জড়িয়ে দিলাম, না হলে নিচে থেকে আবার আগুনটা ধরে যেতে পারতো, তো তাই। এবার ওর মধ্যে ফুটো করা আমলকিগুলো ওপর থেকে দিয়ে দিলাম এইভাবে। দেখো, তাহলে ফুটন্ত জলের ভাপটা ডাইরেক্ট পাবে, তাহলে সেদ্ধ হয়ে যাবে, আর জলে ওর ভিটামিন সিটা বেরিয়ে যাওয়ার সম্ভাবনাও খুব কম থাকবে। এইভাবে সবগুলো নিয়ে নিলাম, নিয়ে পরে এটাকে একটা ঢাকা দিয়ে 15-20 মিনিট মতন একটুখানি কম আঁচটা করে রেখে দিতে হবে, যাতে এটা ভালো করে সেদ্ধটা হয়। আর সেদ্ধ করার পর আমরা এটাকে গোটা গোটা করব না, কারণ গোটা করলে একটু অসুবিধে। বড় হোক বা ছোট হোক, পুরোটা একবারে খেতে পারুক না পারুক, পুরোটা নিয়ে নিলে সেটা নষ্ট হয়। একটু খেলো একটু ফেললো, আর আচারটা করার পর সেখান থেকে হাত দিয়ে ছাড়িয়ে নিতে গেলে হাত দেওয়াটা সবসময় ঠিক হবে না, তাহলে বেশি দিন স্টে করবে না। জল হাত তো একদমই দেওয়া যাবে না, আর সবসময় সেটা হয় না। চলো দেখি সেদ্ধ হলো কিনা। 15-20 মিনিট হয়ে গেছে। বাবা, এ তো পুরো কালার চেঞ্জ হয়ে গেছে, আর কাপড়ের রংটাও দেখো ওখান থেকে স্প্রেড করে গেছে। এই দেখো, বেশ গরম, হাত দেওয়া যাচ্ছে না। চামচটা করেই দেখি, দেখে মনে হচ্ছে পুরো শিরায় শিরায় ফেটে গেছে, মানে সেদ্ধ হয়ে গেছে, আর লাগবে না কিছু। বেশি করলে তো হবে না, একটু ডাঁটো ডাঁটো না থাকলে আচারটা ঠিকঠাক হবে না। এবার ওগুলোকে একটা প্লেটে বার করে নিই, কারণ একটু ঠান্ডা করতে হবে, না হলে ছাড়াতে পারবো না। এত গরম, এখন হাত দেওয়াই যাচ্ছে না। দেখো, এগুলো সব প্লেটে নিয়ে নিচ্ছি, গরমগুলোই একটা একটা করে তুলছি। ওরে বাবা রে, খুব গরম, দাঁড়াও। এই দেখো, আমি এবার স্পুনে করে তুলে তুলে
জড়ো করলাম। এটাকে একটুখানি বাইরে হাওয়ায় রাখি, ঠান্ডাও হয়ে যাবে আর রোদে একটুখানি যেটা এক্সট্রা জলটা আছে যতটা সম্ভব একটুখানি উবে যাবে, তারপর করতে সুবিধা হবে। ঠান্ডা হোক। এই জানলাটা খুব কাজে লাগে। এই দেখো দেখো কি সুন্দর এটা সেদ্ধ হয়ে গেছে। একটু প্রেস করলেই পুরো এটা শিরায় শিরায় একদম ফেটে যাচ্ছে, ছাড়াতে সুবিধাই হবে মনে হয়। এই দেখো আমার ছেলে স্কুল থেকে এসেই ওটা কি নতুন জিনিস একবার ঘাঁটাঘাঁটি হয়ে গেল। দেখো এতগুলো ছাড়িয়েছে খেলতে খেলতে, কুকাজ করে দিয়েছে আমার উপকার। বাদ বাকিগুলো ঠান্ডা হয়ে গেছে, আমি ছাড়িয়ে নিই। দেখো একটুখানি প্রেস করলেই সুন্দর ছেড়ে যাচ্ছে কুয়া কুয়া হয়ে একদম। এরকম খেতে সুবিধা না বন্ধুরা বলো? তখন দেখো কেমন ছেড়ে যাচ্ছে। তখন যতটুকু প্রয়োজন হবে ততটুকু চামচে করে বার করে নেবো। একটা পিস হোক, দুটো তিনটে পিস হোক, কারণ গোটাটা হলে নষ্ট হয় বড় পাতে নিয়ে। দেখো এইভাবে আমি সবগুলো ছাড়িয়ে নিলাম, বীজগুলো পুরো আলাদা করে নিলাম। এই দেখো সব বীজগুলো আর রেখে কাজ নেই, এগুলোকে ফেলে দিই। ফেলে দিয়ে দেখো এগুলো সুন্দর আমি ছাড়িয়ে নিয়েছি। কোনো কিছু যত্ন করে করা তো নয়, সময় সাপেক্ষ ব্যাপার। অবশ্য করে রেখে দিলে যে পরিমাণে খাবে 1-2-3 মাস চলেই যাবে। অনেকটা করে তো আর খাওয়া যায় না, তবুও এমনভাবে করব যেন বাচ্চাও খেতে পারে, আমরাও খেতে পারি। একটু নুন দিলাম এই ছাড়ানোগুলোতে, আর একটুখানি হলুদ দিয়ে এটাকে মেখে নেব। এই দেখো অল্প একটু নুন হলুদ এটাকে মাখিয়ে নিলাম, কারণ এর মধ্যে যখন ভাপে সেদ্ধ করছিলাম তখন এর মধ্যে যে জলটা ঢুকেছে সেটা তো কোনো না কোনো উপায়ে শুকিয়ে দিতে হবে, না হলে জলটা থাকলে তো আর আচারটা বেশি দিন থাকবে না, জলটাকে বার করে দিতে হবে। তাই আমি এটাকে একটা কড়াইয়ে সামান্য একটু তেল দিয়ে আগে ভালো করে নাড়াচাড়া করে নেব। সামান্য পরিমাণে সর্ষের তেল দিলাম কড়াইতে, আর একটু নিয়ে নেব এতে 5 ফোড়ন, একটুখানি, খুব বেশি না, অল্প 5 ফোড়ন। আর দেব শুকনো লঙ্কা। শুকনো লঙ্কার তেলে খরা হলে স্মেলটা খুব ভালো বেরোয়, আর আচারে তো একটু নুন ঝাল না হলে, বেশ মিষ্টি না হলে ভালোই লাগে না। এবার এর মধ্যে নুন হলুদ মাখানো আমলকিটা দিয়ে 2-4 মিনিট ভালো করে নাড়াচাড়া করে নেব। তাহলে নুন হলুদের কাঁচা গন্ধটাও চলে যাবে, আর আমলকির এক্সট্রা ময়েশ্চারটাও উবে যাবে, জলটা এর ভেতরে আর থাকবে না। তাহলে আচারটা বেশি দিন রাখলেও নষ্ট হবে না, খেতে সুবিধা হবে। আর খুব কুটকাজের কাজ, ঝামেলা করা, একবার করে নিয়ে বেশ কিছুদিন না গেলে তো ভালো লাগে না। তাই যত্ন করে করাই, হাতে সময় নিয়ে করাই ভালো। হয়ে গেল, বেশি নয়। দেখো আমি এটাকে ঢেলে রাখলাম পাশে, আর কিচ্ছু আর তেল কিছু দেবো না, ওর মধ্যেই একটু জল দিয়ে নেব। কারণ আমাদের বাড়িতে যে কোনো আচারই একটু টক মিষ্টি হলে আমারও খেতে ভালো লাগে, বাচ্চাটাও খায়। আমরা একদম শুধু টকের পরিমাণটা বেশি বা ঝাল ঝাল এতটা খেতে পারি না, একটু মিষ্টি মিষ্টি থাকলে খেতে ভালো লাগে। আমার কাছে ভেলি গুড় ছিল, গুড়টা জলের মধ্যে দিয়ে দিলাম। জলটা ফুটতে থাকলে গুড়টা গলে জলের মধ্যে মিক্স হয়ে যাবে। আর একটু নুন দিলাম, নুন মিষ্টি কম্বিনেশনটা না হলে তো টেস্টটা ঠিক ফুটে উঠবে না, তাই। আর একটু হলুদ দিয়ে গুড়টাকে গলতে দেব। 5-10 মিনিটের মধ্যেই দেখো খুব সুন্দর গুড়টা গলে গেছে একদম। গুড়টা গলে গেলে গুড়টাকে একটুখানি ফোটাতে হবে কিছুক্ষণ, কারণ জল জলে থাকলে তো আচারটা ঠিকঠাক হবে না, তাই একটু ফুটতে দেবো।
বেশ কিছুক্ষণ ফুটে গেলে এর মধ্যে একটুখানি তেঁতুল দেব, তাহলে আচারটা একটু টকটকও হবে আর সুস্বাদু হবে, খেতেও ভালো লাগবে। আমলাটা তো শুধু শুধু খাওয়া যায়, কিন্তু সবসময় তো খাওয়া হয় না, তাই এরকম টেস্টি করে মুখরোচক করে করে নিতে হবে, যাতে ভাতের শেষ পাতে বা শুধু 2-1 পিস নিয়ে খেতে ইচ্ছে করে। দেখো গুড়টা বেশ গলে গিয়ে হয়ে গেছে, আর তেঁতুলটাও মিক্স হয়ে এসছে। তেঁতুলটা পুরোটা মিক্স না হলেও চলবে, একটু গোটা গোটা থাকলেও ওটা পাতে পেলে বা ওটা চুষে খেতে খুব ভালোই লাগে। আমলাটা দিয়ে নিলাম, এবার আমলাটা দিয়ে একটু ফুটতে দেবো। দেখো ঠিক চলে এসছে। ওনাকে আমার রান্না দেখতে খুব ভালো লাগে, এইগুলো আমি রেকর্ড করি, সেটা আরও ভালো লাগে। পরে ইউটিউবে দেখতে ওর নিজেকে দেখতেও খুব ভালো লাগে। দেখো আজকে সেই আনন্দে আমার জন্য চকলেট এনেছে। দেখো আমার এই করতে করতে অনেকটা বেশ জলটা শুকিয়ে গেছে। আর একটু হলেই নামানোর পালা। একটুও ঝোলঝোল মতন রাখবো না, কারণ একটু আঠা আঠা হলে তবেই আমলকিটার গায়ে গায়ে লেগে থাকবে, তো টক মিষ্টি ঝালটা তাহলে ভালো লাগবে। আর একটু জিনিসের মধ্যে অ্যাড করব। আগের দিনের রান্নাটা আলুর পরোটা যারা দেখেছিলে তারা জানবে, এটা আগের দিনই আমি ভাজা মশলাটা বানিয়েছিলাম, এখনও কৌটোতে ঢালা হয়নি। ওই যে ধনে, জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা ভেজে গুঁড়িয়ে রেখেছিলাম, সেই ভাজা মশলাটা একটু দিয়ে দিলাম। ফ্লেভারটাও ভালো আসবে আর নুন ঝালটাও ভালো অ্যাড হবে, আর একটু গোলমরিচ গুঁড়ো। ব্যাস হয়ে গেল প্রায়। দেখো খুব সুন্দর দেখে মনে হচ্ছে, জানি না খেতে কেমন হবে, এখনও টেস্ট করিনি। যাই হোক খুব গরম এখন, কড়াইতে রাখলাম না, একটা অন্য পাত্রে ঢেলে নিলাম। কড়াইটা এই সময় ধুয়ে না নিলে আবার পরে জমে যাবে, তাই জল দিয়ে রেখে দিই কড়াইটা। আর এর মধ্যে দিয়ে ঠান্ডা হতে দিলাম। একটু ঠান্ডা না হলে একটা কাঁচের বোতলে রাখলে কাঁচের বোতলটা ফেটে যেতেও পারে, তাই একবার একটু ঠান্ডা হতে রাখলাম। ওদেরকে একটু টেস্ট করতে দিলাম, ওদের রিয়াকশন দেখো কেমন হয়। আমার খুব পছন্দ হয়েছে। ওর দেখে এও একটু টেস্ট করে দেখছে, ওর তো এসব খাওয়ার কোনো ন্যাকই নেই। এটাই সুবিধা, গরম লেগে গেছে মনে হয়, আরে এটাই সুবিধা, এরকম করে একটু মিষ্টি দিয়ে টক দিয়ে করলে না বাচ্চারাও খায়। ওদের নিয়েই তো সমস্যা, আমরা তো না হয় শরীরের স্বার্থে এটা ওটা করে খেয়েও নিই, জানি শরীরের পক্ষে উপকারী, কিন্তু ওদের তো হয় না, না? তাই ন্যাচারাল জিনিসগুলো ওদের মুখ অবধি পৌঁছানোর মতন ব্যবস্থা স্বাদ এনে দিতে পারলে তাহলে অনেক বাহাদুরি। যাই হোক খেয়েছে, ভালো লেগেছে। এখন আরেকজনকে টেস্ট করানো বাকি, সে পুরো রান্নাটাই আমার দেখলো। এই দেখো আমাদের বৌদি, ও বলছিল ভালো হবে ভালো হবে। দেখো একটু ঠান্ডা হয়ে গেছিলো, আমারও ধৈর্য খুব কম। কাঁচের বোতলে ঢেলে নিলে জায়গাটা মাজা হয়ে যাবে, এই জন্য আমি খুব তাড়াতাড়ি কাঁচের বোতলে ওটাকে ঢেলে নিলাম। এটা এখন খেতে ভালোই লাগছে, ওরা বলছে, আমি এখনও টেস্ট করিনি, কিন্তু এটা 2-4 দিন মজে গেলে খুব ভালো লাগবে। এটা মাঝে মাঝে যদি একটু রোদে দেওয়া হয় খুব ভালো কথা, এমনিতেও নষ্ট হবে না, ফ্রিজে বা এখন তো শীতকাল বাইরেই রাখতে পারো। আর মাঝে মাঝে রোদে দিলে যে ওর যে গ্রেভিটা ভেতরে আছে সেটা ওর ভেতরে ভালো অ্যাবসর্ব করে খুব টেস্টি লাগবে খেতে। দেখো কি সুন্দর দেখতে লাগছে। এরকমভাবে আমি ওটাকে যত্ন করে, আমার শাশুড়ি মা দেখলে খুব খুশি হবেন যে আমি এত যত্ন করে একটা কাজ করেছি। যাই হোক ওনাকে তো দেখাবই, তোমাদের সাথে পুরো রান্নাটা শেয়ার করলাম। তোমাদের যদি এটা পছন্দ হয়ে থাকে তাহলে
নিশ্চয়ই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, শেয়ার করো, আর বেল আইকনটা অতি অবশ্যই প্রেস করো, কারণ নেক্সট দিন আবার ভিডিও আমি প্রতিদিনই চেষ্টা করি আপলোড করার। তাহলে তোমরা আগেই পেয়ে যাবে নোটিফিকেশানটা। থ্যাংক ইউ ফর ওয়াচিং।